হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অত্যন্ত খুশি কারণ আপনারা আমার এই ভিডিও রেসপন্স করেছেন, ভিডিওগুলো দেখছেন এবং কিছু শিখতে পেরেছেন। অনেকে অনেক কমেন্টস করেন, বাট আমি হয়তোবা সেই কমেন্টসের উত্তর দিতে পারি না। আমি উত্তর না দিলেও আমি চাই যে আপনি যে রিলেটেড আপনি কমেন্টস আমাকে করছেন সেই রিলেটেড আমি ভিডিও আপলোড করি। যেহেতু আমি এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করি, জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, স্পোকেন ইংলিশ, কম্পিউটার স্কিল, এই বিষয়গুলো আমি ভিডিও আপলোড করি প্রতিনিয়ত। সো অনেকেই ভিডিও দেখছেন আমার প্রতিদিনই ভিউয়ার, যেহেতু একেবারেই নতুন এই চ্যানেলটা, প্রতিদিনই আপনারা দেখছেন প্রায় 1000 লোকের মতো আমার ভিডিওগুলো দেখছেন। আমার খুব ভালো লাগে, আমার ইন্সপায়ার হয়। তো আমার এই ভিডিওগুলা শুধু দেখলে হবে না, আমাকে লাইক কমেন্টস দিবেন এবং লাইক করে আমাকে উৎসাহ দিবেন, আমি যাতে আরো নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে পারি। আমরা আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জব প্রোফাইল। আপনি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে যদি একটি সিভি আপনি ক্রিয়েট করতে চান বিডি জবসে, তাহলে আপনি যে বিষয় বা যে পয়েন্টগুলো আপনি উল্লেখ করে দিতে হবে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা গার্মেন্টস এবং টেক্সটাইলে আই হিসেবে জয়েন করতেছেন, বা যারা একদম ফ্রেশার, টেক্সটাইল ডিপ্লোমা করেছেন বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার উপর পড়ালেখা করেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ আমি যে পয়েন্টগুলো উল্লেখ করব সেই পয়েন্টগুলো কিন্তু আপনার জব ডিসক্রিপশনে, আপনি যে সিভিটা আপনি ক্রিয়েট করবেন বিডি জবসে, সেখানে একটি জব ডিসক্রিপশন একটি কলাম আছে। সেই কলামে আপনি এই পয়েন্টগুলো যদি আপনি উল্লেখ করে দিতে পারেন এবং আপনাকে কল করবে মাস্ট বি। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর এই পয়েন্টগুলো আমি চেষ্টা করব সুন্দরভাবে বলা, এবং আপনারা একটু গুছিয়ে লিখবেন এবং পয়েন্টগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। দেন আপনি সেই সিভিতে আপনি আপলোড করবেন বা লিখবেন। সো চলুন আমরা স্ক্রিনে গিয়ে আমরা দেখি যে আসলে এই ভিডিওটা হেল্পফুল হবে কিনা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের স্ক্রিনে চলে এসেছি। আমরা যে বিষয়টি আমরা আলোচনা করব, অর্থাৎ আপনার একটি সিভি যদি তৈরি করে থাকেন ইতিমধ্যে বা বিডি জবসে, তাহলে এই ভিডিওটি আপনার খুবই ইম্পর্টেন্ট। আর আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে যদি জয়েন করতে চান, অফিসার হিসেবে, সিনিয়র এক্সিকিউটিভ, আমি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো দেখলেও আপনি অনেক আইডিয়া পাবেন, সেম কি, এসএমবি কি, ইফিসিয়েন্সি কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা আজকে আলোচনা করব আপনার জব প্রোফাইলে, আপনার প্রোফাইলটাতে কি পয়েন্টগুলা লিখতে পারেন বা কি পয়েন্টগুলা দিলে আপনার সিভিটা জিয়াস হবে এবং আপনাকে কল দেওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। নলেজ অ্যাবাউট ভেরিয়াস সুইং প্রোডাকশন সিস্টেম। আপনি এই অংশটাও দিতে পারেন, কিন্তু আপনি আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখবেন যে আপনি সুইং সম্পর্কে কি কি জানেন, সেই বিষয়টি বা প্রোডাকশনের প্রসেসগুলো সম্পর্কে যদি আপনি কিছু উল্লেখ করে থাকেন, তাহলে অনেক বেশি বেটার হবে। ইফিসিয়েন্সি ক্যালকুলেশন ইন গার্মেন্টস। আপনি গার্মেন্টস ইফিসিয়েন্সি ক্যালকুলেশন জানেন, সেটি প্রুভ করার জন্য আপনি নিচে আপনি উদাহরণস্বরূপ কিছু কয়েকটা পয়েন্ট আপনি লিখে দিতে পারেন। ইফিসিয়েন্সি ক্যালকুলেশন কিভাবে নির্ণয় করতে হয় এটা অবশ্যই আপনি জানেন। তো আপনি যদি ইফিসিয়েন্সি ক্যালকুলেশন ইন গার্মেন্ট সম্পর্কেও শুধু এই অংশটুকু দিয়ে থাকেন, তাহলেও আপনি জব ডেসক্রিপশন যে অংশটা রয়েছে সেখানে যদি এই পয়েন্টগুলো উল্লেখ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার সিভিটা আরো গর্জিয়াস হবে। জিএসডি, জেনারেল সুইং ডাটা স্কিল ডিফাইন। আপনার জেনারেল সুইং ডাটা সম্পর্কে আপনি কিছু ডাটা আপনি উল্লেখ করে দিলেন, জিএসডি, সেই স্কিলটাও যদি আপনি সেখানে উল্লেখ করে দিতে পারেন তাহলে আরো বেটার হবে। এসপিডি, সুইং পারফরমেন্স ডাটা টেবিল। আপনি সুইং পারফরমেন্স ডাটা আপনি যে পারেন সেই নলেজ সম্পর্কে কিছু লিখে দিতে পারেন সুইং পারফরমেন্স ডাটা সম্পর্কে, এবং আপনার লাইন টার্গেট বা ইচিভ পারফরমেন্স, এই বিষয়গুলো আপনাকে সিভিতে অবশ্যই উল্লেখ করতে হবে। টিএমইউ, টাইম মেজারমেন্ট ইউনিট ভ্যালুস। আপনাকে টাইমিংটা বা ওয়ার্ক স্টাডি, যেটা প্রত্যেকটা প্রসেস আমরা টাইমলি ভাবে করি, সেই বিষয়টি আপনি যতটুকু জানেন ততটুকু আপনি সুন্দরভাবে ইংলিশে আপনি অবশ্যই সেটা উল্লেখ করে দিতে পারেন। এতে আপনার সিভিটা অনেকটাই অ্যাট্রাকটিভ হবে। নলেজ অফ অল টাইপ অফ সুইং মেশিন নেসেসারি ফর দ্য কোম্পানি। আপনি এই অংশটাও যদি লিখে দেন বা এই লাইনটাও যদি লিখে দেন তাহলে বেটার হবে। অবশ্যই ভিডিওটা পোস্ট করে আপনি লিখে নিতে পারেন, এবং আপনার সিভিটাতে আপডেট করার জন্য বিডি জবসে যে সিভিটা তৈরি করেছেন সেটাতে আপডেট করার জন্য আপনি এই লাইনটাও
বসিয়ে দিতে পারেন। টাইম স্টাডি, সাইকেল টাইমিং বা টাইম স্টাডি সম্পর্কে আপনি যদি জানেন, সে বিষয়ে আপনাকে সুন্দরভাবে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে আপনি সেটি ইউজ করে দিতে পারেন। মোশন অ্যানালাইসিস অফ দ্য অপারেশন, আপনি মোশন অ্যানালাইসিস অফ দ্য অপারেশন সম্পর্কেও জানেন। এই বিষয়টি আপনি সুন্দরভাবে আরেকটু গুছিয়ে লিখবেন। আমি শর্টকাটে কিছু লিখছি, অবশ্যই যদিও আমি শর্টকাটে লিখছি তবুও কিন্তু এই পয়েন্টগুলো অনেকটাই অ্যাট্রাকটিভ, এবং এই পয়েন্টগুলো যদি আপনি দিয়ে থাকেন আপনার জব ডিসক্রিপশনে, তাহলে আপনাকে কল করার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। অপারেশন ব্রেকডাউন সম্পর্কে আপনি যা জানেন আপনার ডিসক্রিপশনে সেগুলো উল্লেখ করে দিতে পারেন সুন্দরভাবে। প্রিপারেশন অফ অবি অর্থাৎ অপারেশন বুলেটিন সম্পর্কে যদি কিছু জানেন তাহলে আপনি উল্লেখ করে দিতে পারেন। স্যাম স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট ক্যালকুলেশন, আপনি স্যাম সম্পর্কে জানেন, সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন আপনার সিভিতে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে যদি জয়েন করতে চান তাহলে আপনাকে এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে আপনার সিভিতে। এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ক্যালকুলেশন, আপনি সেই ক্যালকুলেশন সম্পর্কে জানেন, সেটিও সেই নলেজটা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে আপনি লিখে দিতে পারেন আপনার সিভিতে। সিএম কস্ট অফ মেকিং ক্যালকুলেশন, আপনি সিএম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। এমসি লেআউট অ্যান্ড ওয়ার্ক স্টেশন লেআউট, আপনি যদি মেশিন লেআউট সম্পর্কে ধারণা থাকে বা ওয়ার্ক স্টেশন সম্পর্কে লেআউট সম্পর্কে ধারণা থাকে তাহলে সেই বিষয়টিও আপনি উল্লেখ করে দিতে পারেন। লাইন সেটআপ, আপনি কিভাবে লাইন সেটআপটা করেন সেটাও আপনি সিভিতে বা প্রোফাইলে উল্লেখ করে দিতে পারেন। প্রোডাকশন এস্টিমেশন অফ এ লাইন, অর্থাৎ আপনার প্রোডাকশন যে আপনি লাইনের যে অনুপাত সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন। ওয়ার্ক স্যাম্পলিং, আপনি একটি ওয়ার্ক করে স্যাম্পলটা কিভাবে ডেভেলপ করেন, কি প্রসেসে ডেভেলপ করেন সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন। মেথড স্টাডি সেইং মুভমেন্ট অফ অ্যান অপারেশন, আপনি অপারেশনের যে মুভমেন্ট গতি সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন, আপনি কিভাবে সেটি ক্যালকুলেশন করেন সেটি আপনি উল্লেখ করে দিতে পারেন আপনার প্রোফাইলে। ডাব্লিউআইপি কন্ট্রোল, আপনার ডাব্লিউআইপি কন্ট্রোল সম্পর্কে জানেন, সেটি আপনি উল্লেখ করে দিতে পারেন। আপনি যদি এই পয়েন্টটা উল্লেখ করে থাকেন ডাব্লিউআইপি কন্ট্রোল কিভাবে করতে হয় সেটি সুন্দরভাবে গুছিয়ে আপনি যদি লিখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কল করার পসিবিলিটি বেশি। লাইন ব্যালেন্সিং, আপনার লাইন ব্যালেন্সিং কিভাবে কন্ট্রোল করেন সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন। ক্যাপাসিটি স্টাডি, আপনি ক্যাপাসিটি স্টাডি কিভাবে করেন, কোন ওয়েতে করেন, আপনার প্রসেসগুলো কি সেটি কিছু পয়েন্ট আকারে তুলে ধরতে পারেন আপনার সিভি প্রোফাইলে। জব ডিসক্রিপশন আপনি একটি অপশন আছে, আপনি বিডি জবসে গেলেই পাবেন। ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং স্কিল ম্যাট্রিক্স, আপনি মেনটেনিং স্কিলটাকে যে পদ্ধতিতে আপনি ডেভেলপ করেন সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। ক্যালকুলেটিং থ্রেড কনজাম্পশন, আপনি অবশ্যই সুতা কনজাম্পশন করতে পারেন কিনা সেই বিষয়টি আপনি উল্লেখ করে দিতে পারেন। ওয়ার্ক এইডস অর্থাৎ প্রাথমিক কাজ, গাইডেন্স, অ্যাটাচমেন্ট, প্রাথমিক যে কাজগুলো আপনি জানেন সেটিও আপনি উল্লেখ করে দিতে পারেন আপনার সিভিতে। পারফরমেন্স রেটিং, আপনার দক্ষতা, আপনার পারফরমেন্স, সেই রেটিংটা আপনি উল্লেখ করে দিতে পারেন। কত পার্সেন্টেজ আপনি কোম্পানিতে বর্তমানে কাজ করছেন, কত এফিসিয়েন্সি আপনার, সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন সুন্দরভাবে। ওকে ফাইন, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কিছু হলে শিখতে পেরেছেন এবং কিছু হলেও আপনি ইমপ্রুভ হয়েছে যে আপনি আসলে আই ডিপার্টমেন্টে যদি জয়েন করতে চান কি কি বিষয় জানা প্রয়োজন, কি কি বিষয় যে বেশি স্টাডি করা প্রয়োজন, সেই বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন। কারণ আপনি ভার্সিটিতে যখন পড়ালেখা করবেন তখন কিন্তু এই বিষয়গুলা প্র্যাকটিক্যালি কিন্তু দেখাবে না, কিন্তু বাট আপনি যখন থিওরিক্যালি আপনি পড়াবেন, বাট আপনি যখন প্র্যাকটিক্যালি বা জয়েন করতে চান সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। সো এই যে এসএমবি ক্যালকুলেশন, স্যাম ক্যালকুলেশন, এফিসিয়েন্সি ক্যালকুলেশন, এই বিষয়টি আপনাকে অবশ্যই ঘাটাঘাটি করে জানতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে আমি ভিডিও দিব এবং প্রত্যেকটা জব পজিশনের যে জব ডিসক্রিপশন, জব রেসপন্সিবিলিটি রয়েছে সেই বিষয়ে আমি ভিডিও দিব। আমার একটি স্বপ্ন আছে যে আমি প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইলের প্রত্যেকটা জব পজিশনে কি কি কাজ করেছে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনি যদি স্কিলটা ডেভেলপ করতে চান, ইমপ্রুভ করতে চান বা ভালো একটি জব পেতে চান তাহলে আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রত্যেক দিনই আমি 8টা থেকে 10টা পর্যন্ত ভিডিও দিয়ে থাকি। যদি সেই ভিডিওগুলা আপনি যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ সবসময় আমি ভিডিও আপলোড করে থাকি, আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে আপনি ক্লিক করে রাখুন। আপনি অবশ্যই প্রতিদিন
9টা থেকে 10টা ভিতরে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। অনেক কিছু তথ্য পাবেন, আপডেটিং তথ্য। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।